আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আমি এখন দাঁড়িয়ে আছি পুণ্যভূমি সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের মূল ফটকের সামনে। আমরা মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি। ভিতরে দেখতে পাচ্ছি শত শত মানুষ মাজার প্রাঙ্গণে অবস্থান করছেন। অনেকে নামাজ পড়ে সিঁড়ি দিয়ে নিচে নামছেন। এই সিঁড়ি বরাবর সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন ওইখানে ওনার মুরিদরা বসে থাকেন এবং বেশিরভাগ মুরিদ বেদাতি এবং শিরকি কার্যকলাপে লিপ্ত থাকেন। ওই ঘরটির ডান পাশে ওনার সমাধি অবস্থিত রয়েছে। ভিতরে ছবি তোলা সম্পূর্ণ নিষেধ থাকার কারণে আজকের ভিডিওতে আমরা ভিতরের অংশটুকু দেখাতে পারছি না। আজ শুক্রবার হওয়াতে প্রচুর মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ওনার মাজারে সারা দেশ থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে লোক সমাগম হয়ে থাকে। তবে সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, সাবধান। কোনো মাজারে গিয়ে শিরকি কোনো কাজ করবেন না। এতে করে আপনি দুনিয়া এবং আখেরাত দুটোই হারাবেন। সুতরাং এমন কিছু করবেন না যেটা শিরকের অন্তর্ভুক্ত। এখানে আমাদের ঢাকা থেকে আগত কয়েকজন ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল। আপনারা কখন আসছেন এখানে? 5 থেকে 7 মিনিট আগে আসছি। আচ্ছা, কি উদ্দেশ্যে আসছেন এখানে? এই মাজারটা ভিজিট করার জন্য। মাজার ভিজিট করার জন্য। আচ্ছা, আর কি আপনাদের কি কোনো চাওয়া বা ওরকম কিছু আছে? আসলে চাওয়াটা তো আল্লাহর কাছে। আচ্ছা আচ্ছা, এরকম কিছু। আপনারা কয়জন আসছেন এখানে? আমরা এখানে আসি 33 জন। আমাদের আরো লোক আসবে, ওরা হচ্ছে প্রায় 50 জনের মতো। আপনারা 50 জনের একটা গ্রুপ এখানে আসছেন? 90 জন। টোটাল একটা 90 জনের একটা গ্রুপ এখানে আসছেন। ঢাকা থেকে আসছেন? আচ্ছা, আমরা ঢাকার হচ্ছে যে কেরানীগঞ্জের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউস থেকে আসি। বিকাশ ডিস্ট্রিবিউশন থেকে হাউস থেকে আপনারা এখানে আসছেন। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ছিলেন ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি দরবেশ। ওনার পুরো নাম ছিল শেখ শাহজালাল কুনিয়াত মুজাররদ। 671 হিজরি মোতাবেক 1271 সালে উনি জন্মগ্রহণ করেন। ওনার জন্মভূমি ছিল প্রাচীন আরবের ইয়েমেনের কুনিয়া নামক শহরে, যেটি ছিল তৎকালীন প্রাচীন আরবের আজমের হেজাজ ভূমির একটি প্রদেশ। ধারণা করা হয় 703 হিজরি মোতাবেক 1303 সালে 32 বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন। ওনার সিলেট আগমনের সময়কাল নিয়ে বিভিন্ন অভিমত রয়েছে। তবে ওনার খাদিমগণের থেকে পাওয়া ফার্সি ভাষার একটি ফলকলিপি থেকে উল্লিখিত যে সন তারিখ পাওয়া যায় সেটি সঠিক বলে ধারণা করা হয়। সিলেটে তার মাধ্যমে ইসলাম ধর্মের বহুল প্রচার ঘটে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 জন আউলিয়ার একটি কাফেলা নিয়ে সিলেটে আগমন করেছিলেন, যা ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। জন্মগতভাবে উনি দরবেশ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। জানা যায় ওনার পিতা একজন ধর্মানুরাগী মুজাহিদ ছিলেন, যিনি ইয়েমেনে একটি ধর্মযুদ্ধে নিহত হন। মাতার দিক দিয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ছিলেন সৈয়দ বংশের প্রখ্যাত দরবেশ সৈয়দ জালাল সুরুক বুখারীর দৌহিত্র। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শিশুকালেই মাতৃহীন হন এবং 5 বছর বয়সে ওনার বাবাকে হারান। তদুপরি দরবেশ আহমেদ কবির ওনার মামা ছিলেন। তাকে ইতিহাসে ওনার শিক্ষাগুরু হিসেবে পাওয়া যায়। মামা আহমেদ কবির তৎকালীন আরবের একজন বিখ্যাত দরবেশ ছিলেন। আহমেদ কবির যখন শাহজালালের লালন পালনের ভার গ্রহণ করেন, সেই ছোটবেলা থেকেই ওনাকে দরবেশি তরতরিকায় জীবনযাপনের প্রণালী শিক্ষা দিয়েছিলেন। তাছাড়া আহমেদ কবির শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে আরবি ভাষায় কোরআন হাদিস শিক্ষা দেওয়া সহ ইসলাম ধর্মের প্রাথমিক যে বিষয়গুলো রয়েছে যেমন নামাজ রোজা এসবের উপর গুরুত্ব প্রদান করেন। পরবর্তীতে আহমেদ কবির ওনাকে ইয়েমেন থেকে মক্কায় নিয়ে যান, যেখানে আহমেদ কবিরের একটি আস্তানা ছিল।
হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষে ধর্মপ্রচারের স্বপ্ন দেখেন। পরে ওই স্বপ্ন মামা আহমেদ কবিরকে স্বপ্নের ব্যাখ্যা জানতে চান। আহমেদ কবির স্বপ্নের ব্যাখ্যা দিয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে ভারতবর্ষে যাবার পরামর্শ দেন। যাত্রাকালে আহমেদ কবির শাহজালালের হাতে এক মুঠো মাটি তুলে দিয়ে বললেন, যে স্থানে ওই মাটির স্বাদ, গন্ধ ও বর্ণের মিল হবে সেখানেই ধর্মপ্রচারের আস্তানা গড়বে। মামার দোয়া নিয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ধর্মপ্রচারের অভিযানে আরবের মক্কা শরীফ হতে যাত্রা শুরু করেছিলেন। যাত্রাকালে হাতে গোনা কয়েকজন সফর সঙ্গী ওনার সাথে যাত্রা করেন। হিন্দুস্তানে আসার আগ পর্যন্ত ওনার সফর সঙ্গী বাড়তে থাকে। এরপর পাঞ্জাবের মুলতান থেকে শুরু করে মধ্যপ্রদেশ হয়ে দিল্লি পর্যন্ত পৌঁছানোর সময় ওনার শিষ্য সংখ্যা 240 জন হয় বলে ধারণা করা হয়। যাত্রাপথে নিজামুদ্দিন আউলিয়া শাহজালাল রহমতুল্লাহি আলাইহির আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে তাকে সাদরে সাক্ষাতের আমন্ত্রণ জানান। বিদায়কালে ভালোবাসার নিদর্শন স্বরূপ নিজামুদ্দিন আউলিয়া ওনাকে এক জোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন, যা আমরা এখন জালালি কবুতর নামে জানি। এটি ওই কবুতরের বংশধর। দিল্লি থেকে তৎকালীন সোনারগাঁ আসা মাত্রই ওনার সাথে সিকান্দার গাজীর সাক্ষাৎ ঘটে। সিকান্দার গাজী হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কে সসম্মানে গ্রহণ করেন। সিকান্দার গাজীর সৈন্য শিবিরে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গীরা যুদ্ধের সকল বিষয়ে অবগত হন এবং দীক্ষা নেন। সিকান্দার শাহ শাহজালালের আদর্শে অনুপ্রাণিত হয়ে শিষ্য গ্রহণ করেন এবং সিলেট অভিমুখে যাত্রা করেন। এভাবে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির শিষ্য সংখ্যা বেড়ে 360 জনে পৌঁছায়। এদিকে গৌরগোবিন্দ শাহজালালের সংবাদ পেয়ে নতুন এ দল যাতে ব্রহ্মপুত্র নদী পার না হতে পারে সেজন্য নদীর সমস্ত নৌ চলাচল বন্ধ করে দেয়। শাহজালালের ভক্তরা বিশ্বাস করেন যে তিনি তার শিষ্যদের নিয়ে বিনা বাধায় ব্রহ্মপুত্র নদী অতিক্রম করতে পারবেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহর সাহায্যে জায়নামাজের মাধ্যমে ব্রহ্মপুত্র অতিক্রম করেন। নদী পার হয়ে প্রথমে সেখানেই অবস্থান করেছিলেন। অন্যদিকে গৌড়ের সীমান্তরক্ষীরা অগ্নিবাণ প্রয়োগ করে তাদেরকে প্রতিহত করতে চায়, কিন্তু মুসলমান সৈন্যের কোনো ক্ষতি করতে পারেনি। গোবিন্দ সমস্ত বিষয় অবগত হয়ে কোনো উপায় না পেয়ে পূর্বের মতো বরাক নদীতে নৌকা চলাচল নিষিদ্ধ করেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি পূর্বের মতোই জায়নামাজের সাহায্যে সফর সঙ্গীদের নিয়ে বরাক নদী পার হন। নদী পার হয়ে বাহাদুরপুর হয়ে বর্তমান সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার ফতেহপুর নামক স্থানে রাত্রিযাপন করেন। গোবিন্দ রাজবাড়ি পরিত্যাগ করে পেছাগড়ের গুপ্তগিরি দুর্গে আশ্রয় নেন। এরপর থেকে তার আর কোনো হদিস পাওয়া যায়নি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 3 দিন সিলেটে অবস্থান করার পর মিনারের টিলায় অবস্থিত রাজবাড়ি প্রথমে দখল করেন। সিলেটে সর্বপ্রথম হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আদেশে সৈয়দ নাসিরউদ্দিন প্রথম আজান দেন। সিলেট বিজয়ের পরে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গী অনুসারীদের মধ্য হতে অনেকে পীর দরবেশ এবং তাদের পরে তাদের বংশধরগণ সিলেট সহ সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে বসবাস শুরু করেন। ইসলাম প্রচারের কারণে আমরা এখনও ওনাদের সম্মান করি। এই ছিল আজকের পর্বে। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।